প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। হ্যাঁ বন্ধুরা, এই বিষয় নিয়ে আমরা আগেও ভিডিও দিয়েছি। আমরা জেনেছি যে এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা কি আর এর থেকে আমরা কি সুযোগ সুবিধা পেতে পারি। তো প্রধানমন্ত্রী শ্রমযোগী যোজনায় মাসে 55 থেকে 100 টাকার মতো জমা দিয়ে আপনি 3000 টাকা প্রতি মাসে পেনশন পেতে পারেন এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার মাধ্যমে। তো আপনি যদি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় আপনার নাম নথিভুক্ত না করে থাকেন আর আপনি যদি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় আপনার নাম নথিভুক্ত করতে ইচ্ছুক হন, তাহলে জেনে নিন কোথায় আর কিভাবে আপনি আপনার নামটি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় নথিভুক্ত করবেন, কি ডকুমেন্টস আপনার প্রয়োজন আছে আর কোথায় আপনি যোগাযোগ করবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল। আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা বা PMSYM এই যোজনায় যদি আপনি আপনার নাম নথিভুক্ত করতে চান, তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার কাছাকাছি কোনো CSC সেন্টারে, অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে। সেখানে যাওয়ার পর CSCর যিনি VLE আছেন তার সাথে আপনাকে কথা বলতে হবে, কারণ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা রেজিস্ট্রেশন আপনার CSC থেকেই করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি CSCর একটি পোর্টাল ওপেন করে রেখেছি আর এখানে দেখুন দেয়া আছে হাইলাইট করে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা বা PMSYM। তো এখানে ক্লিক করেই CSCর যিনি VLE আছেন আপনার নাম নথিভুক্ত করবেন। তো এখানে ক্লিক করা মাত্র তিনি সরাসরি চলে যাবেন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর যে তথ্যগুলো আপনাকে দিতে হবে সেগুলো আপনি জেনে নিন। আপনাকে দিতে হবে আপনার আধার কার্ড, কারণ সেই আধার কার্ডের মধ্যে তিনি পেয়ে যাবেন আপনার আধার নাম্বার, আপনার আধারে যে নাম আছে সেই নাম, এবং তার সাথে আপনাকে দিতে হবে আপনার মোবাইল নাম্বার। যদি আপনার ইমেল আইডি থাকে সেটাও আপনাকে দিতে হবে, না থাকলে আপনি নাও দিতে পারেন। আর সেই আধারের মধ্যেই পেয়ে যাবে আপনার ডেট অফ বার্থ, কারণ জন্মের তারিখ প্রয়োজন আছে। দেওয়ার পরে তিনি কাজ শুরু করবেন। এই প্রথম স্টেপ কমপ্লিট করার পর আপনার মোবাইলে চলে যাবে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আপনি দিলেন সেই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করা হবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফাই করতে হবে 30 সেকেন্ডের মধ্যে, এবং 30 সেকেন্ডের মধ্যে ভেরিফাই করার পর তিনি চলে যাবেন এই ধরনের আরেকটি পেজে। এখানে আপনাকে যেগুলো দিতে হবে সেগুলো জেনে নিন। পিনকোড তো আপনার আধার কার্ডে পেয়ে যাবে, এবং আপনাকে দিতে হবে আপনার ব্যাংক ডিটেলস। যেমন আপনাকে দিতে হবে আপনার IFSC কোড, অর্থাৎ ব্যাংকের IFSC কোড, ব্যাংকের নাম কি আছে, ব্রাঞ্চ কি আছে, এবং তার সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনাকে জানাতে হবে আপনি ম্যারিড নাকি আনম্যারিড। সে মতো সিলেক্ট করার পর আপনাকে দিতে হবে একটি নমিনির নেম, অর্থাৎ আপনি কাকে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার নমিনি করতে চাইছেন তার নাম দিতে হবে। তার সাথে আপনার রিলেশন বা সম্পর্ক কি আছে সেটা আপনাকে বলতে হবে। তার ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে, অর্থাৎ তারও আধার কার্ড আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এই সমস্ত কিছু দেওয়ার পর আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার খরচ কত হবে, আপনার মাসে কত টাকা ইনস্টলমেন্ট হবে, কারণ আপনার যে ইনস্টলমেন্টটি হবে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করবে আপনার বয়সের উপর। তো এই সমস্ত কিছু তথ্য আপনাকে দিতে হবে, এবং দেওয়ার পর বেশ কিছু ফর্মালিটি আছে সেগুলোকে পূরণ করবেন CSCর যিনি VLE আছেন, এবং তারপরে আপনাকে কার্ড দেওয়া হবে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার কার্ড, যেখানে সমস্ত কিছু ডিটেলস আপনার থাকবে। আর যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে দিলেন, অবশ্যই সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা আপনাকে রাখতে হবে, কারণ ইনস্টলমেন্টের টাকা কাটা হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তো অবশ্যই এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেন টাকা অবশ্যই থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বললাম প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা নিয়ে।
আমরা জানলাম প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় যদি আপনি আপনার নাম নথিভুক্ত করতে চান সেক্ষেত্রে আপনি কোথায় যোগাযোগ করবেন, কি ডকুমেন্টস আপনার প্রয়োজন আছে আর কোন কোন বিষয়গুলি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আশা করছি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা নিয়ে যদি আপনার মনে কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।